অনলাইনের সকল বোনদের উদ্দেশ্যে আমার আজকের এই ভয়েস ভিডিওটা। বোন, একটা কথা কি জানো? উদলা জিনিসে মাছি একটু বেশি বসে, উদলা জিনিসে পোকামাকড় একটু বেশি আসে। এইটা আমরা সবাই জানি কম বেশি। তো যেই সকল বোনেরা ভাবছো তোমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি আসছে, তুমি শরীরের অর্ধ অঙ্গ দেখায় নাচানাচি লাপালাপি করছো, ওপার পারের লোকটা তোমার কাছ থেকে মজা নিচ্ছে, সেই মজার বিনিময়ে তোমাকে একটা লাইক করে একটা কমেন্ট করে। এটাই তোমার পেট চলে না, এটাই তোমার পরিবার চলে না, এটাই তোমার সংসার চলে না। তুমি কর্ম করছো, কর্মটাই তুলে ধরো, ঠিক আছে? কর্মটা তুলে ধরো। আর তোমার আসলে সেইভে থাইকা ভিডিও বানানো যায়, ঠিক আছে? আপনি একদিন দুই দিন হয়তো আপনাকে ভালোবাসবে না কেউ, পরের দিন নিশ্চয়ই ভালোবাসবে। বিশ্বাস করেন, আপনি যখন ভালো কাজটা করবেন সবাই আপনাকে সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস আছে। তো যাই হোক, এত এত কাজ করি, এই কাজের ফাঁকে ফাঁকে দুই চারটা ভিডিও বানাই। আমার ভিডিও আসলে কে দেখে না দেখে সেটার জন্য আমি আসলে মাথা নষ্ট করি না, আর তত বেশি প্রেশারও নেই না যে আমার এখানে এরকম করে চলতে হবে। একটা কথা কি জানেন? মৃত্যুর পরে জবাবটা আপনারই দিতে হবে, হিসাবটা আপনার কাছ থেকেই নেবে। যিনি আপনাকে এত লাইক করেছে, কমেন্ট করেছে, উনি কিন্তু যাবে না কবরে, উনি কিন্তু আপনার হিসাবটা দিবে না, বুঝতে পারছেন? তো সেই জায়গার থেকে বলবো, চেপে থেকে ভিডিও বানাবেন, চেপ মতো ভিডিও বানাবেন। আপনাকে কেউ গালি দিবে না। হ্যাঁ, গালি দেয়, সেটা আমি বলছি না, গালি দেয় না, কারণ কিছু অমানুষের বাচ্চারা তো আছেই, ভালো মানুষের জায়গায় যায় খারাপ মন্তব্য করা, এটা ওদের পেশা, এটা ওদের জন্মগত দোষ, সেটা নিয়ে আসলে কষ্ট পাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। আমার মা অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য। আমার মা আসলে বয়স হয়ে গেছে, তো প্রচুর অসুখ হয়, 2 দিন 1 দিন পর পরই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তো আজকে হচ্ছে আমার ছোটো বোনের জামাইকে বলে দিয়েছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, সবাই দোয়া করবেন। আর আমার মার মাথায় হচ্ছে পানি জমে গেছে, মাথায় প্রচণ্ড চিলকায়, অনেকবার তাকে একসাই পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। বয়স হয়ে গেলে যেটা হয় জানেন তো সবাই। তো আজকে সারাদিন কী কী কাজ করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার মার জন্য দোয়া চাইলাম, সবাই একটু দোয়া করবেন। আর আমার কফিল তো মনে করেন আজকে 2 দিন যাবত আমাকে একদম জ্বালায় শেষ করে ফেলতেছে। একটা টাইস এখান থেকে উঠায়, কতক্ষণ এইখান থেকে উঠায়, এর নিচে কিন্তু টাইস আছে, বড় লোকদের বড় লোকই কাজ, বোঝেন তো? নিচে এগুলা টাইস আছে, সেই টাইসের ভিতরে টাইস একবার লাগাইছিল, আবার এখন হচ্ছে কিসের জন্য এগুলা করতেছে আমি জানি না। এই টাইস কাইটা কাইটা মনে করেন পুরা বাড়ি সাদা বানায় লাইতেছে। যে দেখেন আমি হাত দিয়ে দিয়ে উঠায় দেখাচ্ছি। এখন এগুলা তো আমার পরিষ্কার করতেই হবে, তাই না? তো প্লিজ, আমি কষ্ট করে ভিডিও বানাই, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে। এই যে এখানে দেখছেন সাদা, এটা এখানে হচ্ছে একটা টাইস উঠানো হয়েছে। তো গতকালকে কেটেছিল, একটা পিলার ছিল এখানে, পিলারটা উঠাইছে, এখন আবার কোনটা মাথায় আসছে, টাইলসগুলো একটার পর একটা কাটতেছে, এটা কতক্ষণ কাটে, এইখানে কতক্ষণ কাটে। এই যে বাড়ি ঝাড়ু দিচ্ছি, শুধু যেমন পাউডার, ঠিক আছে, পাউডারের মতো আসতেছে, আর পুরা ফার্নিচার ভরে গেছে। এখন আবার এই যে কার্পেটগুলোও ধুইতে হবে, কার্পেটে সাবানের গুঁড়া দিয়ে এখন ধুয়ে দিব। আমরা যারা পরবাসে থাকি, যে সকল বোনেরা থাকি, আসলে কষ্ট করে টাকা ইনকাম করি, ঠিক আছে? আপনাদের ভুল ধারণাগুলো চেঞ্জ করতেই হবে। আল্লাহর দিকে তাকায়া আল্লাহর মেহেরবানি করে আমাদেরকে সবাই ক্ষমা করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে সকল বোনেরা পরবাসে আছি, আমরা কঠোরতম পরিশ্রম করি, বিশ্বাস করেন। তো আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলেছিলাম, হ্যাঁ, এই অনলাইনে কিছু কিছু মেয়েরা এত নোংরামি করে ভিডিও বানায়, সেটা আমিও দেখি। আমি দেখি না এমন কোনো কথা না। তো আমার সেই সকল বোনদের জন্যই আমার ভিডিওর শুরুতে কিছু কথা ছিল, যে অনলাইনে ভিডিও বানাই, ছেইবে থাকি। হ্যাঁ, নিজের বুকের কাপড়টা, মাথায় কাপড় থাকুক, শরীরে কাপড় থাকুক, শরীরের অর্ধ অঙ্গ দেখায়া অন্য একটা ছেলেকে আকৃষ্ট করে, তারপরে হচ্ছে আপনার রূপের জালে ফালায় একটা ছোট্ট বাচ্চার মজক নিয়ে খেলা করা। এখনকার দিনে এখন অনলাইন ছোট ছোট বাচ্চারাও এই সকল জিনিস দেখলে, বা এই সকল মেয়েদের বডি ফিগার দেখলে ওদেরও মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ছোট ছোট ছেলেদেরকে, বিশেষ করে ছেলেদেরকে বলবো, এরা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বিয়ে করে ফেলছে। তো সেই জায়গার থেকেই বলছি যে যারাই ভিডিও বানান একটু চেপে থাকবেন, দয়া করে চেপে থাকবেন। এটা যেহেতু একটা ইনকামের রাস্তা, আপনি ইনকাম করেন, এখান থেকে কেউ মানা করছে না। ইনকাম করে 2 পয়সা কামাই করে আপনার পরিবার নিয়ে আপনার মনে যে আশা থাকে, সেই প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন চাহিদা থাকে, ভিন্ন ভিন্ন আশা থাকে। আমার যেরকম আশা, আমি এই ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো দিন 2 পয়সা ইনকাম করতে পারি, আমার শিখা কষ্টে যারা আছে, আমি বলছি না আমি দুঃখে নাই, আমি ধনির কোনো
দুলালি না, আমি মানুষের বাসায় কাজ করে ভাত খাই, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার দুইটা হাত পাও সব কিছু আল্লাহ আমাকে ঠিক রেখেছেন, আমি কর্ম করে খেতে পারছি। তো সেই জায়গার থেকে হচ্ছে আমি এই ভিডিওগুলো বানাই বা ভিডিও বানাইতে পারি, ভিডিওটা মেক করতে পারি, কথা বলতে পারি, সেই জায়গা থেকে বানাচ্ছি। আর নিজের কাজের ফাঁকে ফাঁকে কর্মগুলোও মানুষের কাছে তুলে ধরলাম। আমরা প্রবাসী বোনেরা পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেটা তুলে ধরলাম। এক কথায় আছে না, এক গুলিতে দুই বক মারা, তো সেটাই করার চেষ্টা করছি। যে সকল বোনেরা প্রবাসে থাকেন আমাকে সাপোর্ট করবেন, শুধু প্রবাসী বোনেরা না, বাংলাদেশ থেকেও অনেক ভাই বোন আমাকে সাপোর্ট করছেন, আমি দেখছি। আমার একটা ভাইয়া আমার অনেক ভিডিওগুলো অনেক বেশি দেখেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি হচ্ছে আপনার কমেন্টগুলোর সেভাবে আনসার দিতে পারি না। হ্যাঁ, তো দেখেন আমি এত কাজ করি, এর ভিতরে হচ্ছে একটা দুইটা ভিডিও বানাই, সারাদিনে একটা ভিডিও আমি মেক করতে পারি। যদি আমি ভিডিও বানাইতে পারি 10টা ভিডিও বানাইতে পারি, ঠিক আছে, অত কাজ আমি করি। আসলে সবগুলা তো আর তুলে ধরা যায় না, সবগুলা তো ক্যামেরার আওতায় আনাও যায় না, অনেক কিছু বাধা আছে। তো এইখানে হচ্ছে রাত তখন 12টা 12:30 বেজে গেছে। আমি হচ্ছে এই বাড়িঘর পরিষ্কার করা শেষ হয়েছে, এদেরকে আমি খাবার বানাই, আবার খাবারটাও আমার ওদেরকে বেড়ে একদম সামনে নিয়ে দিয়ে আসতে হয়। গরিব মানুষ, যেটা আসলে হয় গরিব মানুষের। তো এই কাপড়টা ধুয়ে আমি এখানে কালো জামাটা রোদ দিয়ে রাখছি আর সাদাগুলো আয়রন করে ফেলছি। এটাতে পোকা এমনি আইসা বসছে, বিশ্বাস করবেন না, পোকায় যেন পোশাকটারে খেয়ে ফেলতেছে। দেখেন কি পোকা, এগুলো কি পোকা আমি জানি না। তো সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা জানাই, দোয়া জানাই, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আমি যেহেতু কোনো নোংরা ভিডিও বানাই না, আশা রাখছি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আমার যেই স্বপ্নটা দেখছি, আমার সেই যেই স্বপ্নের একটা গাছ লাগাইছি, আমার সেই স্বপ্নের গাছটা যেন টিকে থাকে। আমি আসলে কাউকে বলছি না আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে সাহায্য করেন, আমি আরেকজনকে সাহায্য করব না। আমি আমার এই কর্মের মাঝখান দিয়েই কিছু একটা করতে চাই। আমার মনে অনেক স্বপ্ন। আসলে মানুষ গরিব হইলেই হয় না, আমি গরিব মানুষ, আমিও তো স্বপ্ন দেখতে পারি, তাই না? তো আমি সেই স্বপ্নটাই দেখছি, সকলে আমাকে সাপোর্ট করবেন। এটা ছিল দুপুরের রান্না। তো এই তো শর্টকাটে আজকের ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। এখানে আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজা নিচ্ছি, তারপরে গাহুয়া বানাচ্ছি। এটা হচ্ছে আরবিয়ানদের মানে জাতীয় খানা বলতে পারেন, জাতীয় কিছু, যেমন আমাদের বাংলাদেশের ছেলেরা চিকেনের ছাড়া থাকতে পারে না, সৌদি আরবের ম্যাডামেরা বাচ্চারা এই গাহুয়াটা ছাড়া থাকতে পারে না। এইটা যদি ওরা টয়লেটেও যায়, মনে করেন মাঝে মাঝে হচ্ছে ওই কাপ দিয়া ফিনজেন যেটাকে বলে আরবি ভাষায়, সেটা দিয়ে নিয়ে যায়। আর আমার ভাই না বোন জানি আরবি ভাষা শিখতে চাইছেন, আপনি এটা দুষ্টামি করে কমেন্ট করেছেন নাকি সেটাও জানাবেন। তো আরবি ভাষা আসলে আমি হয়তো মাঝে মধ্যে বলবো, সবগুলাতে যদি আমি আরবি ভাষা বলি, কারণ আমার বয়সটা, আমার কথাগুলো তো বাংলাদেশ থেকেও মানুষ দেখে, বাংলা ভাষা যারা শোনে তারা হয়তো বুঝবে না, সবাই তো আর আরবি ভাষা বুঝে না। এটাকে আমি যেটা এখন জাল দিচ্ছি এটাকে গাহুয়া বলা হয়, আরবিয়ান গাহুয়া। আর এদিকে হচ্ছে আমি টমেটো মাজুন, বাচাল, পেঁয়াজ, বাচাল পেঁয়াজকে বলে বাচাল, রসুনকে বলে তুম। তো পাতিলায় দেখছেন হলুদ কালারের লেবু, ওগুলাকে লেবু বলা হয়, লেমুন বলা হয়, সরি, লেবু তো আমাদের বাংলা ভাষায় বলে লেমুন বলে। আর এখন হচ্ছে আমি রান্নাঘরটা মুছা নিচ্ছি। রান্নাঘর রান্না বান্নার পরে হচ্ছে একবার মোছা দিতে হয়, রাত্রে একবার মোছা দিতে হয়, সকালে একবার মোছা দিতে হয়। মনে করেন আরব দেশে কাজের উপরেই আপনার থাকতে হবে, ঠিক আছে, কর্ম করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাই। কিন্তু অনেক মানুষ আছে, আশেপাশের মানুষগুলা বেশি জ্বলে, একটা মেয়ে মানুষ এত টাকা পাঠায়, এত টাকা ইনকাম করে, জ্বলে পুড়ে মনে করেন শেষ হয়ে যায়। তো সেই অমানুষদের জন্য দোয়া রইল, তোমার পরিবারের কেউ যেন এই দূরপ্রবাসে আসতে হয়, আল্লাহ যেন আনায়, তখন বুঝবা আসলে কষ্ট করে টাকা ইনকাম করা না ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করা। অনেক মানুষ হচ্ছে আপনি দেখবেন পাশের বাড়ির মানুষটাই বেশি জ্বলে পড়ে, বেশি জ্বলা যায়, মানে তার মেয়ে নাই, তার বোন নাই বিদেশে, কিন্তু সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো এইখানে হচ্ছে একটা বস্তা চিনির বস্তাটা কাইটা নিচ্ছি, চিনিগুলো ভরে নিচ্ছি, আর মনে মনে বলছি যে বাংলাদেশে চলে গেলে এত জিনিস কোথায় দেখব, যতই চেষ্টা করি অত পারবো না। এইখানে তো মনে করেন বস্তায় বস্তায় চিনি আইনা দেওয়া হয়, চাল আইনা দেওয়া হয়, তেল আইনা দেওয়া হয়,
কিন্তু বাংলাদেশের জিনিসের যেই দাম 1 কেজি চিনি কিনা আসলে ঘরে রাখতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। জিনিসের যেই দাম বাংলাদেশে যাওয়ার কথা ভাবছি, কিন্তু যেতে তো হবেই, যেহেতু ওইটা আমার দেশ, ওইটা আমার মাতৃভূমি, ওইখানে আমার জন্ম হয়েছে, ওইখানেই তো আমার যেতে হবে। কিন্তু যেতে ইচ্ছা করে না, সত্যি কথা, বাংলাদেশে যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবেই দিন শেষে। পরের দেশে তো আমাকে সারা জীবন রাখবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার